আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটার টপিক হলো আমরা পাহাড়ি এলাকার মানুষ, সেখানে গিয়ে আমরা কি করি, কি খাই, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমানা থেকে শুরু করে ইন্ডিয়ার পাহাড়ের ভিতরের দিকে যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো পাহাড় জিনিসটা কেমন, অথবা যে মহিলাটাকে দেখতেছেন এরা হলো ইন্ডিয়ার আদিবাসী, এদের বাড়িও ইন্ডিয়াতে। এরা আসছে পাহাড়ে ঝর্ণা নদীতে মাছ ধরার জন্য। আমার বাড়ি বাংলাদেশেই, কিন্তু আমি এই ইন্ডিয়ার পাহাড়ের সাথেই থাকি, কারণ আমরা পাহাড়ি এলাকার মানুষ। এটাই হলো সেই ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, যেটার জন্য বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে ঢুকতে পারে না। এই কাঁটাতারের বেড়াটা এমন ভাবে দিছে, যদি একটা পাখিও ঢুকে তার অনেক কষ্ট হবে। তবে বাঙালি অনেক চালাক, কোনো না কোনো ফাঁক ফকুর দিয়ে প্রতিদিন ইন্ডিয়া ঠিকই ঢুকে যায়। আমার ভিডিওতে প্রথমেই দেখছেন আমার সাথে পোলাপাইন আছে। আজকে দেখুন ইন্ডিয়াতে পোলাপাইন কত কষ্ট করে ঢুকে। দেখুন পোলাপাইন গুলি কিভাবে লুকোচুরি করে ইন্ডিয়াতে ঢুকতেছে। এদের সাহস আছে বলতে হবে। যদি ইন্ডিয়ান বিজিবির চোখে পড়ে আজকে যে এদের কি উপায় হবে সেটা আপনাদেরকে বলে বোঝানো শেষ করা যাবে না। এটাই হলো ইন্ডিয়ার সেই রুট যেটা দিয়ে গাড়ি ও ইন্ডিয়ার বিজিবি যাতায়াত করে। আগে যে পোলাপাইন গুলিকে দেখছেন এরা ইন্ডিয়া কি জন্য যাচ্ছে আমি ঠিক জানি না, তবে আমি এদেরকে ফলো করে যাচ্ছি। ততক্ষণ আপনারা পাশেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন মনে হইতেছে এই লাকড়িটি আনার জন্যই এরা ইন্ডিয়াতে ঢুকছে। যাই হোক, আপনারা পাশেই থাকুন আরো সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য। পাহাড়ের সৌন্দর্য হলো ঝর্ণা, নদী ও গাছপালা। এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে প্রায় 3 কিলোর বেশি ঢুকে পড়েছি। আরে উঠা ও পাহাড়ে চলাফেরা করা এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার, চাইলে সবাই পারে না। এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে আগে অনেক বড় অনেক সৌন্দর্য একটা ঝর্ণা ছিল। এখন আর সেই ঝর্ণাটা নেই, কারণ ঝর্ণাটা বন্ধ হয়ে গেছে পাহাড় ভেঙে যাওয়ার পরে। ঝর্ণাটা ছিল অনেক জায়গা জুড়ে। চন্দ্রডিঙ্গা ভাইরাল ঝর্ণার চেয়েও অনেক বড় এই ঝর্ণাটা ছিল। এই ঝর্ণাটা যদি এখন পর্যন্ত থাকতো তাহলে চন্দ্রডিঙ্গা কোনো পর্যটক ঢুকতো না ঝর্ণা দেখার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু জায়গা আর এমন কিছু জিনিস যার আগে কখনো আমার মনে হয় আপনারা দেখছেন না। যদি না দেখে থাকেন তাহলে শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। ততক্ষণ পাশেই থাকুন। আমরা কিন্তু ভিডিও বানাই আপনাদের সাপোর্টের আশায়। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা অবশ্যই চেষ্টা করবো আরো ভালো ভালো বিনোদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কথা না বাড়িয়ে এখন চলে যাই ভিডিওতে, যা আপনাদেরকে দেখানোর জন্য এই পাহাড়ে আসছে। এটাই হলো সেই জায়গা। এখনো আমাদের বাংলাদেশের জমিতে কোনো কোনো জায়গায় ধান চাষ করা হয়। এটাই হলো সেই ঐতিহাসিক পাহাড় ভাঙন, যা প্রতি বছর বর্ষাকালে ভাঙে আর বাংলাদেশের আবাদি জমি নষ্ট করে। এই পাহাড় ভাঙন জায়গাটা অনেক বড়, অনেক জায়গা জুড়ে সবটুকু দেখানো যাচ্ছে। এদিকে দেখুন বাংলাদেশ দেখা যাচ্ছে, পাহাড়টা ভেঙে মাটিগুলি সেই বাংলাদেশে চলে যায়। জায়গাতে ছোটকালে যখন আসতাম তখন দেখতাম কাঁচা পাহাড় ভাঙা, তবে এখন বর্ষাকাল আসলে আবার পাহাড়টা ভাঙবে। এখন আর আগের মতো তো দেখা যাচ্ছে না, গাছপালা হয়ে এখন ভরে গিয়েছে। ও লাস্ট মুহূর্তে পোলাপান গুলোকে পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম ওরা হারিয়ে গেছে, এখন বুঝতে পারছি এরা পাহাড়ে আসছে বাঁশ কাটার জন্য। ভালোই হয়েছে, এদেরকে পেয়েছি। এখন এদেরকে নিয়ে পাহাড়ে ফল খোঁজা শুরু করব, দেখি কোথাও ফল আছে কিনা। পাহাড়ে আসছি প্রায় 4 ঘন্টার উপরে হয়ে গেছে, দেখি এদেরকে নিয়ে কোনো ফল পানি পাই কিনা। পাহাড়ে ক্ষুধাও লেগে গেছে অনেক। এখন পাহাড়ের পোলাপান কত টেকনিশিয়াল হয়, কিভাবে গাছ উঠছে অন্য কেউ পারবে মনে হয় না, ঠিক যেন বানরের মতো গাছ উঠছে। অনেক ধরনের ফলই হয়, সবসময় সব ফল হয় না, যখন যেটার সিজন তখন সেটা হয়। এই পোলাটা পারতাছে এখন আমলকি ফল, হয়তো অনেক ফল পারছে, আমাকেও কিছু দিও। আপনারাও যদি এরকম ফল খেতে চান তাহলে চলে আসেন নেত্রকোনা কলমাকান্দা আমাদের মেঘালয় পাহাড়ে। আমি ফলগুলি খাইতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা অনেক ভালো একটা ফল, আমলকি ফল। আপনারা হয়তো অনেকজনই চিনেন, না চিনার কিছু নাই। যদি খেতে চান তাহলে চলে আসুন আমাদের এই পাহাড়ে, আর কোথাও পাবেন না এরকম অরিজিনাল আমলকি। এটাই সেই আসল আমলকি, এটা আমাদের পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় পাবেন না। এরকম পাহাড়ি ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।